প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। গত ভিডিওতে আমি তৃতীয় অধ্যায় থেকে 10টি প্রশ্নের এবং এর সমাধান দিয়েছি। আজকে বাকিগুলো দেব। 11, বাঙালি সংস্কৃতিতে বিনোদনের প্রকৃতি ব্যাখ্যা করো। বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান পালন করে, যেমন অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, পৌষ পার্বণ, পয়লা বৈশাখ, বৈশাখী মেলা ইত্যাদি। যাত্রা, জারিগান, লোকগান, লালনগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এদেশের মানুষের সংস্কৃতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। 12, বাঙালি সংস্কৃতিতে ভাষার প্রকৃতি ব্যাখ্যা করো। আদিকাল থেকেই বিভিন্ন ভাষাগোষ্ঠীর শব্দভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি। অস্ট্রো এশীয়, দ্রাবিড়ীয়, তিব্বতী বর্মী, ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষার পরিবার মিলে তৈরি হয়েছে আমাদের ভাষার রীতি। বাংলাদেশের মানুষের ভাষা বাংলা, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং বিভিন্ন বিদেশি ভাষা থেকে আগত শব্দ বাংলা ভাষাকে নূতন মাত্রা দিয়েছে। এদেশের মানুষ এই ভাষার মাধ্যমে প্রতিনিয়ত ভাবের আদান প্রদান করে থাকে। 13, ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো। ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতির বিশেষ প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে এবং বিভিন্ন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। সংস্কৃতির গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সুসংহত ও সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সহজ করে। তাই ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। 14, বাংলাদেশের মানুষের পেশাগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রাচীনকাল হতে এদেশের মানুষের প্রধান পেশা কৃষি। এছাড়া মাটিভিত্তিক বিভিন্ন পেশা, যেমন মাটি দিয়ে হাড়ি, তৈজসপত্র, নিত্য ব্যবহার্য জিনিস এবং মাটির তৈরি ঘরবাড়ি ইত্যাদি পেশাগত বৈচিত্র্য দেখা যায়। নদীমাতৃক দেশ হওয়ায় এদেশের জেলে, মাঝি ও নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশা গড়ে উঠেছে। কৃষক, মাঝি ও জেলে ছাড়াও আরও রয়েছে তাঁতি, কামার, কুমার, নাপিত সহ অসংখ্য পেশা, যা এদেশের মানুষের পেশাগত বৈচিত্র্যের পরিচায়ক। 15, আমাদের সংস্কৃতিতে বিভিন্ন নৃগোষ্ঠীর সমান অংশীদার ব্যাখ্যা করো। চৈত্র সংক্রান্তি মেলা যেমন আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয়, একইভাবে বিভিন্ন নৃগোষ্ঠী বিভিন্ন উৎসব, যেমন গারোদের ওয়াঙ্গালা, সাঁওতালদের সোহরাই আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। মণিপুরী নৃত্য, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য, ত্রিপুরাদের বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ঝুমুর তালে লিখেছেন অনেক গান। 16, বিভিন্ন ভাষাগোষ্ঠীর শব্দভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি ব্যাখ্যা করো। আদিকাল থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি। অস্ট্রেশীয়, দ্রাবিড়ীয়, তিব্বতী বর্মী, ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে তৈরি হয়েছে আমাদের ভাষার রীতি। পরবর্তীকালে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে আমাদের ভাষা গ্রহণ করেছে অনেক শব্দ ও রীতি। 17, বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদান কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় ব্যাখ্যা করো। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কেননা সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্য দিয়েই সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহের পরিচয় পাওয়া যায়। যেমন নকশিকাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান। এর মধ্যে যখন ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই করা হয়, তখন
তা হয়ে ওঠে এদেশের নারীর মনের চিন্তার বহিঃপ্রকাশ। 18 বাঙালি সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন করে আসছে কেন? বাঙালি সংস্কৃতিতে তিনটি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে। তারা হলো অস্ট্রিক, দ্রাবিড় এবং ইন্দো ইউরোপীয়। তাদের প্রভাব আমাদের ভাষা ও সংস্কৃতিতে এখনো রয়েছে। ধর্মবিশ্বাসের দিক থেকে আমাদের দেশে বৈচিত্র্য কম নয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা, এসব মিলেই জনবৈচিত্র্যের মতো বাঙালির সংস্কৃতির বৈচিত্র্যকে লালন করে আসছে। 19 আমাদের দেশে মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি করেছে। ব্যাখ্যা করো। আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি করেছে। এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরনো। সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। সর্বশেষ 20 গ্রামীণ সংস্কৃতি ও শহর সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। ব্যাখ্যা করো। গ্রামীণ সংস্কৃতি ও শহর সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামের ভৌগোলিক পরিবেশ থেকে পুকুর, নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, সমুদ্র, দিগন্ত বিস্তৃত মাঠ ইত্যাদি। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। অন্যদিকে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করছে আধুনিক দালানকোঠা ও প্রচুর যান্ত্রিক গাড়ি। এই ছিল 2 পর্বে সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।